আল্লাহ তাআলা বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি সত্য সত্য এই বিচারের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, কেউ যদি আশাবাদী হয় যে আমি বিচারের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, ফালইয়ামাল আমালান সলিহ, তাহলে তাকে সতামল করতে হবে। গোলাপ শাহের মাজারে টাকা দেওয়া আমল, কবরের কাছে কোন কবরের স্থানে গিয়ে মান্নত মানে সেখানে পেশ করা আমল, বালাগাল লাবে কামালিহি কাশাফাদ্দ যাবে জামালিহি হাসানাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এটাও আমল। আল্লাহ 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 জিকির, এটাও আমল। হু হু, এটাও আমল। তবে সৎ আমল কিনা এটা ভাবতে হবে। আল্লাহ বলছেন ফালইয়ামাল আমালান সলিহ, সে সৎ আমল করলো, পরের সাথে আবার ঈমান। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর এর সাথে ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কারো শরীক করলো না, মানে ঈমান থাকা লাগবে। সৎ আমলের সাথে সাথে ঈমান থাকা লাগবে। আল্লাহর সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চায় তাহলে তাকে সৎ আমল করতে হবে এবং আমলের সাথে কোনো প্রকার যেন শিরক না থাকে, তাহলে সে সৎ আমল করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে, তাছাড়া পারবে না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আখবিরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, ইদখিলনিল জান্নাতা ওয়া ইউবাইদনি মিনান নারে, যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে। দেখেন জিজ্ঞাসার উত্তর কি হয়। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, যে আমল আমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। তখন আল্লাহ রাসূল বলছেন, সালতা আন আমরিন আযীম, আরে তুমি বিশাল জিজ্ঞাসা করেছো গো, অনেক বড় জিজ্ঞাসা। ওয়াইন্নাহু লা ইয়াসিরুন আলাল্লাহি মা ইয়াসরাহুল্লাহু তাআলা, যদিও এটা ওই লোকের উপরে সহজ যার উপরে আল্লাহ সহজ করে দিবেন। তাহলে আমল করাটা আল্লাহ সহজ না করলে আমল সহজ হবে না। এখানে ভেবেছেন কিছু করব, মসজিদের গেট পার হওয়ার পরে পরে এটা আর নেই, হিসেব নিকেশ শেষ। ঠিকই এখান থেকে বের হওয়ার পরে বিহাইনও সাথে আছে, ভাবিও সাথে আছে, মসজিদ পর্যন্তই। তাহলে হলো হয় না। ঈমান খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা সহজ ওই লোকের উপরে যে লোকের প্রতি আল্লাহ সহজ করে দিবেন। এবার শোনেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করো না। এক। দুই, তুকিমুস সালাহ, সালাত আদায় করো। তিন, তুতিস যাকাতা, যাকাত প্রদান করো। চার, তাসুম রামাজানা, রামাজান মাসের সিয়াম পালন করো। পাঁচ, তাহুজ্জুল বাইতা, বাইতুল্লাহ ঘরের হজ করো। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে বলছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়রে, আমল আসছে, আমল। আমি তোমাকে এর সবচেয়ে ভালো একটা নেকির দরজার কথা বলে দিব না? এগুলোর সবার চেয়ে একটা ভালো নেকির কথা বলে দিব না? হ্যাঁ বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আসিয়াম জুন্নাহ, সিয়াম হলো ঢাল জাহান্নাম থেকে বাঁচানোর। তুমি নফল সিয়াম পালন করবে, ফরজ তো আগে চলে গেছে, এখন অতিরিক্ত নফল আমল। সিয়াম হলো ঢাল, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে সিয়াম পালন করবে। দুই, অসাদকা, দান করবা, দান খায়রাত করবা। কেন? ফাইন্নাহা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাওয়ান নারা, নিশ্চয় সাদকা মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। এখানে বলা হচ্ছে যে পাপকে মিটিয়ে দেয়, আর অন্য জায়গাতে আল্লাহ রাসূল বলেছেন যে গোপনে দান করলে আল্লাহর রাগে মিটিয়ে যায়।
অনেক হিসাব করেছে, আল্লাহ তোকে জাহান্নামে দেবো, তোকে জাহান্নামে দেবো, থাম অপেক্ষা কর। কিন্তু গোপনে দান করেছে যে টাকাটা থাকলো আপনি আল্লাহর পথে ব্যয় করবেন, কাউকে বলেনি। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যা যা জান্নাতে যা যা। আমল দেখাচ্ছেন, উনি জান্নাতে যেতে চেয়েছেন, যে আমলগুলি ও করবে। এইবার আল্লাহ রাসূল বলছেন আলা আদুল্লুকা আলা রাসিল আমরে ওয়া আমুদেহি ওয়া জিরিয়তে সানামিহি, আমি তোমাকে কাজের ইবাদতের মূল কথা বলবো না? হ্যাঁ বলেন দেখি। কাজের খুঁটির কথা বলবো না? বলেন। কাজের সবচেয়ে উঁচু এটা বলবো না? বলেন। তাহলে কাজের মূল হলো ইসলাম, আগে আকীদা, তারপরে আমল। যদি কোনো কারণে ইসলাম কেটে যায় তাহলে বাকিগুলি টিকবে না একটাও। ইসলাম আগে আকীদা ঠিক করো, শিরক যেন কখনো না হয়, যেটা প্রথম বাক্যে আছে। 2, এরপরে খুঁটি হলো আসলা, জীবনে কোনোদিন সালাত ছাড়বা না। সালাত হলো স্তম্ভ। অজিরিয়ত সানাবিহি, ইবাদতের উঁচু স্তর হলো আল জেহাদ, আল্লাহর পথে জেহাদ করা। তবে জঙ্গি তৎপরতা নয়, এটা ভুল। যারা এখন জঙ্গি এরাই উসমানকে হত্যা করেছে। এই আকীদার লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করেছে। এই আকীদার লোকেরাই হচ্ছে খারেজি, এই আকীদার লোকেরা যারা রাফেজ, এদেরকে চিরকালই ইহুদি চালায়, আজও চালাচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা আদুল্লাকা আলা দালেকা খায়রে কুল্লিহি আলা মেলাকে দালেকা কুল্লিহি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যত আমলের কথা বললাম, এর সবের জড়ের কথা বলবো না? এর সবের জড়, এর সবের মূল। হ্যাঁ বলেন সেটা কি? এটাই তো কথা। এই কথা বলার পরেই ফাঁকা যাবে সালানি, জিভাটা আল্লাহ রাসূল ধরে নিয়েছেন। সব কাজের মাথা হলো জিহ্বা, সব কাজের মূল হলো জিহ্বা, সব কাজের মাথা হলো জিহ্বা, সব কাজের মূল হলো জিহ্বা। তখন সাহাবীগণ বলছেন আল্লাহ নোয়া কিছু মানাতে গেলাম, আমরা যে কথা বলি এসব কথার বিচার হবে? আমরা যে কথা বলি তার বিচার হবে? তখন আল্লাহ রাসূল বলছেন সাকারাত কওমুকা, তোমার মা হারিয়ে যাক, কে বুঝো তুমি? তোমার মা হারিয়ে যাক, কে বুঝো তুমি? শোনো, হাল ইকুবুন নাসা ফিন্নারে আলা ওয়াজহি ইল্লা হাসায়দু আলসানাতিহিম, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে তার মুখ। মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে তার মুখ। মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে তার জিহ্বা। তাই তো তিনি বলেছেন বাঁচার পথ হলো জিহ্বা। তাই তো তিনি বলেছেন যে মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় জিহ্বা। সব কাজের মাথা হলো জিহ্বা। ঈমান সহকারে আমল করো, মুখখান হেফাজতে রাখিও, জান্নাত হবে।